জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব নিউক্লিয়ার ব্ল্যাকমেইলে ভীত হবে না ভারত, মোদির হুঁশিয়ারি। এদিকে সীমান্তে শান্তির নিশ্চয়তায় ইসলামাবাদকে কাবুলের আশ্বাস। জানাবো গুড়িয়ে দেব পাকিস্তান, আমাদের সাহায্য করুন, ভারতের কাছে আরজি বালোচের। এদিকে পুতিনের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। এবং সর্বশেষ জানাবো ভারতীয় রাফাল যুদ্ধ বিমানের নারী পাইলটকে আটক করেছে কি পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামে অভিযান চালানোর পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির স্থানীয় সময় রাত 8টায় দেওয়া ভাষণে মোদী বলেছে, পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভীত হবে না ভারত। খবর এনডিটিভির। মোদী বলেন, আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদী ও সেনা পরিকাঠামোর উপর যে কঠোর পদক্ষেপ নিয়েছিলাম তা এখন শুধু স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ মাপা হবে। ভারতের 3 সেনা বিএসএফ সতর্ক আছে। পাকিস্তানকে সতর্ক করে মোদী বলেছেন, ভারতের উপর হামলা হলেই উপযুক্ত জবাব দেয়া হবে, নিজ শর্তে নিজস্ব পথে সেই জবাব দেয়া হবে, কঠোর জবাব দেয়া হবে। কোনো ধরনের পরমাণু ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না। পরমাণু ব্ল্যাকমেইলের আড়ালে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না বলেও হুঁশিয়ারি করেন নরেন্দ্র মোদী। আমরা সন্ত্রাসীবাদীদের ঠিকানায় গিয়ে মারব, সন্ত্রাসবাদী ও তাদের সরকারকে আলাদা করে দেখব না। এছাড়া মোদী বলেছেন, ভারতের নাগরিকদের সুরক্ষার জন্য নির্ণায়ক পদক্ষেপ নেব। যুদ্ধের ময়দানে আমরা বারবার পাকিস্তানকে ধুলো ছিটিয়েছি, নিউ এজ ওয়ারফেয়ারে শ্রেষ্ঠত্ব দেখিয়েছি, মেড ইন ইন্ডিয়া অস্ত্রের প্রাথমিকতা সিদ্ধ হয়েছে। 21 শতকের যুদ্ধে মেড ইন ইন্ডিয়া অস্ত্র সফল হয়েছে। এই যুগ যুদ্ধের নয়, এই যুগ সন্ত্রাসবাদেরও নয়। পাক সেনা যেভাবে সন্ত্রাসবাদের সার ও খাবার দিচ্ছে, একদিন তা পাকিস্তানকে শেষ করে দেবে। পাকিস্তানকে বাঁচতে গেলে নিজের সশস্ত্র পরিকাঠামো শেষ করতে হবে, না হলে শান্তির কোনো রাস্তা থাকবে না। ভারতের মতো স্পষ্ট সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে হবে না। সন্ত্রাস আরো বাণিজ্য ও একসঙ্গেও হয় না। পানি ও রক্ত একসঙ্গে বইবে না। ভাষণে এমন কথা বলেন তিনি। সীমান্তে শান্তির নিশ্চয়তায় ইসলামাবাদকে কাবুলের আশ্বাস। সীমান্ত নিয়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব একটা গভীর নয়। এই টানাপোড়েনের মধ্যেই আবার চলছে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা। বর্তমান প্রেক্ষাপটে এই অবস্থায় পাকিস্তানের পশ্চিম সীমান্তে শান্তি বজায় রাখার নিশ্চয়তা দিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদেক খান তালেবান সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ সীমান্তের প্রতিশ্রুতি আদায় করেছে বলে জানিয়েছেন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। স্থানীয় সময় রোববার কাবুলে অনুষ্ঠিত হয় চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের প্রথম পর্ব, যেখানে চীনের প্রধান বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটেড কাবুলকে অন্তর্ভুক্ত করে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কাবুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন আফগানিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি, চীনের আফগান বিষয়ক বিশেষ দূত উই শিয়ারিং এবং পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদ। গুড়িয়ে দেব পাকিস্তান, আমাদের সাহায্য করুন, ভারতের কাছে আরজি বালোচের। এবার মাথা চারা দিয়ে উঠেছে বালোচ বিদ্রোহীরা। দেশ ভাগে বলা যায় সময়ের অপেক্ষা। বালুচিস্তানে স্বাধীন করতে ফের ভারতের কাছে আরজি বালুচিস্তান লিবারেশন আর্মির। নতুন করে এই বার্তা দিয়েছে তারা। বিএল এর দাবি, 1971 সালে বাংলাদেশ পাক যুদ্ধে আত্মসমর্পণকারী পাক বাহিনী থেকে 93,000 বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল, তা বালুচ লিবারেশন আর্মির হাতে তুলে দিক ভারত। একটি ভিডিও বার্তায় বালুচ আর্মিকে বলতে শোনা যায় যে 93,000 অস্ত্র পাক সেনার হাতে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, তা আমাদের হাতে তুলে দিন। তারপর দেখুন আমরা কিভাবে লড়াই করি, দেখুন কিভাবে পাকিস্তানের পতন হয়। আমাদের পরমাণু অস্ত্র মিসাইল লাগবে না। একটি প্রেস বিবৃতি দিয়ে বিএলএ ভারতের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। বিবৃতিতে বালুচ বলেছে, আপনারা পাকিস্তানকে আক্রমণ করুন আর আমরা দক্ষিণ থেকে হামলা চালাবো, গুড়িয়ে যাবে পাকিস্তান। উল্লেখ, ভারত পাক উত্তেজনা মাঝেই বালুচ বিদ্রোহ মাথা চারা দিয়ে ওঠে। সরকারি ভবন থেকে পাকিস্তানের পতাকা টেনে বালুচিস্তানের পতাকা উড়ায় তারা। ভারতের বালুচিস্তানে দূতাবাসও খুলতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। পুতিনের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে,
ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেন, পুতিনের সফর নিয়ে কাজ চলছে, প্রস্তুতি প্রক্রিয়াধীন। তবে ক্রেমলিন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ইরানি কর্মকর্তা বলেছে, মস্কো প্রায় কঠোর ভাষায় কথা বলে, কিন্তু মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ জড়িয়ে পড়তে সতর্কতা অবলম্বন করে। যদিও 2015 সালে রাশিয়া সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করেছিল, 2022 সালে পুতিন ইরানে গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনির সঙ্গে বৈঠক করেছিলেন। ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার নির্দেশ দেওয়ার পর এটি ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে পুতিনের প্রথম সফর। মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে অস্ত্র কিনেছে এবং চলতি বছর তেহরানের সঙ্গে 20 বছরের একটি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় রাফাল যুদ্ধ বিমানের নারী পাইলটকে আটক করেছে পাকিস্তান। 4 দিনের সামরিক সংঘাতের সময় ভারতের বিমান বাহিনীর একজন পাইলটকে আটক করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভারতীয় অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফালের ওই নারী পাইলটকে আটকের গুঞ্জনের বিষয়ে কথা বলেছে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন লড়াইয়ের সময় পাকিস্তান ভারত কোনো পাইলটকেই আটক করেনি। ভারতে পাকিস্তানের পাল্টা হামলার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পাইলটকে আটকের বিষয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ও একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, ভারতীয় বিমান বাহিনীর নারী পাইলট শিবাঙ্গী সিংকে আটক করেছে পাকিস্তান। ভারতীয় যুদ্ধ বিমানে পাকিস্তানি সৈন্যরা গুলি চালানোর পর সেটি বিধ্বস্ত হয়। পরে সেই বিমানের পাইলট শিবাঙ্গী আটক করে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরীর কাছে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় এক সাংবাদিক তার কাছে জানতে চান, ভারতীয় কোনো পাইলট পাকিস্তানের হেফাজতে আছে কিনা এবং যদি থাকেন তাহলে তাকে ফেরত পাঠানো হবে কিনা। জবাবে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে এটা নিশ্চিত করতে পারি যে ভারতীয় কোনো পাইলট আমাদের হেফাজতে নেই। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরঞ্জন, ভুয়া সংবাদ এবং প্রচারণার একাধিক উৎস থেকে এই ধরনের গুজব ছড়ানো হয়েছে।